ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র বস্তু জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর কোরআন নিঃসন্দেহে একটি পবিত্র এক মহান সত্তার কালাম। এটি পবিত্র, এটা যে জায়গায় ধারণ করতে হবে ওই মানুষের দিল আত্মাটা পবিত্র থাকতে হবে। যেমন করে বিজ্ঞান দিয়ে পানি পান করা যায় না, গ্লাস দিয়ে পানি পান করতে হয়, ঠিক তেমন ভাবে আল্লাহর কোরআন এটি পবিত্র কালাম, এটি পবিত্র দিল আত্মা যার আছে পবিত্র কালাম তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত দিল যার আছে ওই দিলের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? ইলম দান করবেন। গুনাহ ছাড়ার কথা বলা হয়েছে। বর্তমান মুসলিম বিশ্বে ছাত্রদের ব্যাপারে গার্ডিয়ানদের একটি কমন অভিযোগ ছেলেদের পড়াশোনা থাকে। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান, এই জন্য আল্লাহ পাকের কালাম কোরআন শিক্ষার মতো সৌভাগ্য আমাদেরকে আল্লাহ তাআলা অর্জন করিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আইয়ুদিল্লাহু বিহি খায়রা। আল্লাহ তাআলা ইচ্ছা করেন যাকে কল্যাণ দান করবেন, ইউফাক্কিহু ফিদ-দ্বীন, দ্বীনের ফিকহের ইলম আল্লাহ তাআলা তাকে দান করেন। কাদেরকে দান করেন? আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান। কাদের কল্যাণ চান? তাদের কল্যাণ চান। যাদেরকে ফিকহের দ্বীনের ইলম আল্লাহ তাআলা যাদেরকে দান করেন। অর্থাৎ ইলমের সাথে কল্যাণ নিহিত আছে। আল্লাহ তাআলা কল্যাণ চান তাদের, এবং আল্লাহ তাআলা ইচ্ছা করেন, মানে ইউরিদু শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করেন কল্যাণ দান করবেন, অর্থাৎ কল্যাণ দান করার ক্ষেত্রে আল্লাহ তাআলা ইচ্ছার সাথে জড়িত। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, পছন্দ করেছেন, কল্যাণ দান করবেন কাদেরকে? যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন ফিকহের দ্বীনের ইলম তাদের সিনার মধ্যে দান করবেন, তাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণ দান করেছেন। তার মানে আমরা বলতে পারি আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন আমাদেরকে কল্যাণ দান করবেন, এইজন্য দ্বীনের কোরআনের ফিকহের ইলম আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষার মতো তৌফিক দান করেছেন। এটা আমরা অবশ্যই জ্ঞান করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোনো মানুষ ইচ্ছা করলেই আল্লাহ কোরআনের ইলম হাসিল করতে পারবে না। আল্লাহর ইচ্ছা থাকতে হবে। কোনো টাকাওয়ালা মানুষ যদি ইচ্ছা করে আমি কোরআনে বলে যাব, হাদিস বলে যাব, আমি ফিকহের ইলম অর্জন করব, তাহলে এই পৃথিবীর যারা অনেক বৃত্ত বর্গের মালিক ছিল, যারা অনেক জনসম্পদের ধনী মানুষগুলো ছিল, তাদের সন্তানগুলো কোরআনের হাফেজ হতো, দ্বীনের ফিকহের সর্বোচ্চ আলেম তারা হতো। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর কাউকে ঠিকাদারি দেননি। আমি আলেম হয়েছি, আমার সন্তান আলেম হয়ে যাবে না, আল্লাহ তাআলার পছন্দ হতে হবে। আমি মাওলানা সাহেব, আমার সন্তান মাওলানা হয়ে যাবে, এই ঠিকাদারি আল্লাহ তাআলা আমাকে দেন। পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা ওই ঠিকাদারি দেননি যে বাবা ইচ্ছা করবে তার সন্তানকে সে আলেম বানিয়ে দেবে, হাফেজ বানিয়ে দেবে। আল্লাহ তাআলা তার কোরআন চাইতে হবে, আল্লাহর ইচ্ছা সামনে হাল থাকবে, এরপর আপনার আমার সন্তান করে হাফেজ আলেম থেকে ইলম অর্জন করার মতো সৌভাগ্য অর্জন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন এক প্রকার সুনির্দিষ্টভাবে। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান, এই জন্য দ্বীনের ইলম, কোরআনের ইলম, কোরআনের শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য পৃথিবীর কাউকে
বড়াই করে কিংবা টাকার জোরে, মনের জোরে, সম্পদের জোরে, বলা প্রতিপক্ষের জোরে এই পৃথিবীর কোনো একটা ভূখণ্ডে একজন মানুষ দিনের ইলম শিখতে পারে। এটা আল্লাহ প্রদত্ত ইলম। আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যাদের প্রতি আল্লাহ তাআলা আগে থেকে সিদ্ধান্ত করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন এবং ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। এজন্য সম্মানিত উপস্থিতি এবং আমার প্রিয় ছাত্র, ইলম এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। ইন্নামাল ইলমু নূর, the darkness is to the light. এটি পৃথিবীর মানুষকে অন্ধকার জন্য থেকে বের করে আকর্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ইন্নামাল ইলমু নূর ইউযাফু বিল আরদ। এটা আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করেছেন, পছন্দ করেছেন, তাদের দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জবান থেকে নির্গত করা বান্দার দিলের মধ্যে সঞ্চালন। এবং এই ইলমের দ্বারা সে দুনিয়া এবং আখিরাতের পার্থক্য করতে পারে। ইলমের দ্বারা ইসলামের তাজিম, তামাদ্দুন, শিষ্টাচার, নীতি, নৈতিকতা, মননশীলতা, রক্ষণশীলতা ওই মানুষদের দিলের মধ্যে লালন করা হবে যাদের দিলের মধ্যে আল্লাহর কোরআন আছে। সেজন্য তোমরা কোরআন শিক্ষার জন্য এসেছো। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন। কথিত আছে রাসূলুল্লাহ বাইনা সিরাতিন নাস, তার উস্তাদের কাছে যে জিজ্ঞেস করলেন ইমাম ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি, উস্তাদজি আমি পিছনে আমি যা করি আমার কোনো কোরআন মনে থাকে না, মনে থাকে। উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একটি মুসিবত করলেন। ইমাম শাফি এটা কবিতা আকারে যেভাবে ব্যক্ত করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা পবিত্র। এজন্য তোমার ইলম মনে রাখার জন্য তোমাকে যেটা করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। পবিত্র স্থানে পবিত্র জিনিস রাখতে হয়। আমরা পানি খাওয়ার জন্য গ্লাস ব্যবহার করি, গ্লাস দিয়ে আমরা পানি খাই। আবার ডাস্টবিন আছে, টিপদার আছে, আছে না? সিলঞ্চি আছে না? কেউ কি সিলঞ্চি দিয়ে পানি খাবে? হ্যাঁ, টিপদার দিয়ে কি পানি খাবে তোমরা কেউ? খাবে না কেন? তুমি যে জিনিসটা পান করবে এই জিনিসটা যেমন পবিত্র হওয়া জরুরি, আবার যেই বস্তুর মাধ্যমে এটাকে পালন করা হবে এটাও পবিত্র হওয়া জরুরি। আল্লাহর কোরআন নিঃসন্দেহে এটি পবিত্র এক মহান সত্তার কালাম। এটি পবিত্র, এটা যেই জায়গায় ধারণ করতে হবে ওই মানুষের দিল আত্মাটা পবিত্র থাকতে হবে। যেমন করে টিকদাল দিয়ে পানি পান করা যায় না, গ্লাস দিয়ে পানি পান করতে হয়, ঠিক তেমন ভাবে আল্লাহর কোরআন এটি পবিত্র কালাম, এটি পবিত্র দিল আত্মা যারা আছে পবিত্র কালাম তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত দিল যার আছে ওই দিলের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? ইলম দান করবেন। গুনাহ ছাড়ার কথা বলা হয়েছে। বর্তমান মুসলিম বিশ্বে ছাত্রদের ব্যাপারে গার্ডিয়ানদের ঠিক অভিযোগ ছেলেদের পড়াশোনা থাকে কি থাকে না ভাই? মনে থাকে। পিছনে এত পড়ি, এত তেলাওয়াত করি, মুতাআলা আছে, সবক দিলে আমল থাকে না, আমল দিলে 700 টাকা, 700 টাকা হলে সবক টাকা, সবকের পড়া শেষ করলে পরে আরো লাগে 1 সপ্তাহে পড়া শেষ করতে হয় কি হয় না? পড়া মনে থাকে না। কারণ কি? তোমাদের প্রতি একটি মুশকিল, গুনাহ ছেড়ে দিলাম। আল্লাহ পবিত্র, ইন্নাল্লাহু জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর সৌন্দর্য পছন্দ করে। ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র
জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন। বুঝতে পেরেছ? এই জন্য তোমাদের যেটা ছাড়তে হবে এটা হলো গুনাহ। আরেকটা বিষয় এর সাথে জড়িত আছে হিংসা। গুনাহ করা একদম সহজ উপকরণ। গুনাহ করার জন্য আসান যে সামান ছাত্রদের মেধাকে নষ্ট করার জন্য প্রধানতম যে বাধাটার নাম হচ্ছে টেকনোলজি। এই বর্তমান সময় স্মার্টফোন এবং মোবাইলের মাধ্যমে গুনাহ করার সহজ একেবারে আসান সামান উপকরণ আমরা পেয়ে যাই। ঠিক না ঠিক? ছাত্র অবস্থায় যখন গ্রহণ করবে তখন মোবাইল, ইন্টারনেট, টেকনোলজি থেকে তোমাকে বলছিলাম। এবং ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি থেকে দূরে থাকতে হবে। কোনো একজন ছেলে যদি রাজনীতির সাথে জড়িয়ে যায়, এটা যেন একটা খাস পেশার মতো লিখা হয়। এই ছেলেটা মাদ্রাসার কোনো ছাত্রদের দিকে ছেলে যা আসলে আমার চলে আসা রাজনীতি ওরা বাদ দিয়ে রাজনীতি ঘুরে পড়ে তার জীবন শেষ। আরেকটা বিষয় হল যে মোবাইলের ধারা আমাদের একদিক থেকে যেমন আমাদের আর্থিকভাবে আমরা অগ্রগতিতে যাচ্ছি, অন্যদিক থেকে আমাদের মেধা অসারতা ধীরে ধীরে বেড়ে চলেছে। আর লোক যে বিষয়টা, এটা বিশেষ করে আমাদের সময় আমরা দেখেছি আমাদের মাদ্রাসার মধ্যে বাচ্চাদের বিশেষ করে হেফজখানার কোন ছাত্রদের জন্য গজল পরিবেশন ওয়াজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। লোকটা কোথা থেকে আসে? ছাত্র অবস্থায় যদি দুই চারটা গান মানুষের সামনে কথা বলে আত্মস্থ করে বিভিন্ন সুর মুখস্থ করে মাইকের সামনে যদি সে দুই চারটা গজল গান করতে পারে, এই তার পড়াশোনা থেকে সে দূরে সরে গেছে। এবার সে কাঁচা টাকার সন্ধান পেয়ে গেছে। কাঁচা টাকা কি পেয়েছে? বিভিন্ন প্রোগ্রামে গেলে গান গজল সঙ্গীত করলে টাকা পাওয়া যায়। ঠিক তেমন করে আরেকটা লোক বর্তমান সময়ে ছাত্রদেরকে কাজ করে বক্তা হয়ে যাওয়ার প্রবণতা, যাবে বক্তা কোন ন্যূনতম নিজের জামাতের পরে এদেশে হেফজখানায় বলে ছাত্র অবস্থায় বয়ান করার মতো বিপদটা তৈরি হয়ে যায়, কাঁচা টাকার সন্ধান পেয়ে যায়। সে যেন আল্লাহর ঘোষিত আল্লাহর পছন্দের ইচ্ছা করা কল্যাণকর বান্দা যাকে আল্লাহ পছন্দ করেছেন, এর থেকে নিজের থেকে সে দূরে চলে গেছে। এজন্য তোমাদের প্রতি আমার অনুরোধ, বিভিন্ন মাহফিলে বিভিন্ন অনুষ্ঠানে তুমি আল্লাহর কালাম সুন্দর করে বলো, বিভিন্ন গজল, বিভিন্ন গান গাওয়ার খান, এগুলোর মাধ্যমে ছাত্ররা এলিম শিক্ষা থেকে দুনিয়ামুখী রূপের মধ্যে করে এরপরে গানের বিশেষ করে গজলের শিল্পী গোষ্ঠীর মধ্যে যে ছেলেরা গেছে এদের পড়াশোনা শেষ, এদের পড়াশোনা এখানে সমাপ্ত হয়ে গেছে। এটা হচ্ছে লোক বিভিন্ন জায়গায় শিল্পী গোষ্ঠীর জড়িত, বিভিন্ন জায়গায় গান গজল বলতে পারাটা এটা একটা সম্পূর্ণ কাজ চলে এসেছে, যার কারণে সে বিভিন্ন জায়গায় গান করে সে টাকা পায়, কাঁচা টাকা পায়, উস্তাদের সাথে না করে বিভিন্ন মাহফিল স্টেজ প্রোগ্রাম করে। এই মানসিকতা আমাদের ছাত্র অবস্থায় শুধু পড়া এছাড়া অন্য কিছু একদম করা। তিরমিজির এক বর্ণনা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দুআ শিক্ষা দিয়েছেন। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে হেফজখানার ছাত্ররা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে তার ব্রেনের মধ্যে যত সমস্যা আছে, স্মৃতিশক্তির যত ঝামেলা আছে এগুলো আল্লাহ দূরীভূত করে দেবেন, স্মৃতিশক্তিটাকে পরিষ্কার প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি করবে বিসমিল্লাহি আল্লাহুম্মা গফিরলি ওয়া আযহিব আন্নি আল-হাম্মা ওয়াল হুজনা ওয়াল আহজান। প্রত্যেক ফজর নামাজের পরে মাথায় হাত দিয়ে তিনবার দোয়াটা বললে বিসমিল্লাহি আল্লাহুম্মা গফিরলি মানে কি? হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আন্নি তুমি দূর করে দাও আমার থেকে আল-আযা কষ্ট,
والحزن দুশ্চিন্তা পেরেশানি বুঝতে পারছো আমিল হাম্মা ওয়াল হুজনা ওয়াল আযা দুশ্চিন্তা টেনশন কষ্ট পেরেশানি এটা যদি একজন স্টুডেন্ট ছাত্রের মাথার মধ্যে না থাকে তাহলে ব্রেইনে ফ্রি সে যা কষ্ট করে সেটা আরেকটা তো আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা তার জীবন দশায় মাত্র 3 বার পড়তেন প্রত্যেক বৃহস্পতিবার এশা নামাজের পরে 4 রাকাত নফল নামাজ পড়ে এই দোয়াটা 7 বার পড়া اللهم ارحمني بترك المعاصي عبدا ما أبقيتني وارزقني حسن النظر فيما يرضيك عني اللهم بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام মুসলিম বিশ্বের অনেক ফেরেশতারা ছাত্রদেরকে এই দোয়াটা মুখস্থ করে দেওয়া হয় কেন এই দোয়াটা প্রত্যেক বৃহস্পতিবার এশার নামাজের পরে যদি ফেরেশতারা ছাত্ররা পড়ে 7 বার 4 রাকাত অন্য কোনো নামাজের পরে এশার নামাজের পরে 4 রাকাত অন্য নামাজ পড়তে দোয়া করে এরপরে সে জামা মুখস্থ করে থাকবে তাই সে ভুলে যাবে সে জিজ্ঞেস করবে কিন্তু আমার ট্রাই করব সত্যি জানি এটা কখনো সে করবে না ভুলে যাবে আমি অনেক মাদ্রাসায় সহ কিনে এনেছি তাদেরকে লিখে আপনার সামনে ক্লাস করে মুছতে পারবেন এবং এটা রেজাল্ট পাওয়া যাচ্ছে অনেক মাদ্রাসায় দোয়া ছাত্রদেরকে মুছতে করে দাও এরকম তোমাদেরকে বলবো তোমরা এখন ছাত্র আল্লাহ পছন্দের দেওয়া আল্লাহর শুকরিয়া আল্লাহ কোরআন শিক্ষার জন্য এসেছো আগামী দিন আমাদের দেশে প্রধানে তোমরা নিজেরা একজন সফল মানুষ হবে একদিক থেকে তোমাদের পিতামাতার মুখ উজ্জ্বল করবে তোমাদের সমাজে বাবা মা আত্মীয় স্বজন প্রতিষ্ঠান শিক্ষকের মুখ যেমন করে উজ্জ্বল করবে তুমি নিজে একজন জান্নাত উপযোগী মানুষ হবে এবং পরকালীন সময়ে তোমার আত্মীয় স্বজন বাবা মা সরকারি সকলকে নিয়ে তুমি জান্নাত উপযোগী মানুষ হতে পারো এবং আল্লাহর চাওয়া কল্যাণকে আল্লাহ খুশি হতে পারো আল্লাহ তাআলা সেই তৌফিক তোমাকে সচল করে দেন আমিন আজকে আমরা একটা অবহেলা করতে পারি যে আমরা মাদ্রাসা তো কারোর কোনো সুযোগই নেই মাদ্রাসা ছাত্রদের তো মোবাইল চালানোর কোনো সুযোগই নেই আশাও করা আর গুনাহের কাজ করা এই যে দিনা আমি মাসলে গেই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা সবথেকে বড় একটি গুনাহের কাজ থেকে নিজেকে আড়াল করবে উস্তাদের কথা উস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা তোমার জীবনের সব থেকে সম্মান ভক্তির নজর যে পর্যন্ত তুমি তোমার উস্তাদকে করতে না পারবে আল্লাহি আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা তোমাকে ইলম দিবে না এই ইলম কিন্তু কোনো সস্তা জিনিসের দাম কম এটা অনেক দামি জিনিস এটা উস্তাদকে তাজিম করে উস্তাদের কথা এমন ভাবে শুনতে হবে আল্লামা ইকবাল বলেন তালিম के तेजाब में डाल उसके नदी को और जाए लालिम तुझे चाह উস্তাদ যেভাবে তোমাকে করতে চায় সেভাবে তোমাকে করতে পারো উস্তাদ একটু শাসন করেছে তুমি চোখ বড় বড় করে উস্তাদের দিকে তাকাই দিছো আর ওই উস্তাদকে গালি দিতেছো ধ্বংস হয়ে যাবে উস্তাদ একটু শাসন করলে চোখ বড় বড় উস্তাদের দিকে তাকায় বাড়িতে যে মনে করলে আর দুইটা মিলিয়ে অবশ্যই দেওয়া এটা তোমার জীবনের জন্য পুরা তুমি নিজের পায়ে যেটা নিজে করে পারো না এই কারণে পুরো না এটা কি করবে তোমাদের বিষয় নাম বলতে নজর রাখতে হবে এবং সর্বপ্রথম তোমাকে আল্লাহ এবং আল্লাহর পড়া তুমি ছাত্র হওয়ার আগে তোমার মধ্যে যে থাকতে হবে আল্লাহ আছে তোমার মধ্যে থাকবে আদব শিষ্টাচার তুমি একজন মাদ্রাসা ছাত্র তোমাকে দিতে হবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য ছাত্ররা আর অন্যান্য সমাজের মানুষগুলো তোমার কাছ থেকে একটা সুস্থ মেসেজ পাবে যে আল্লাহ কোরআন শিখছে আপনি সবার জন্য তারা মনোনীত হয়েছে আল্লাহ কোরআন শিক্ষা অর্জন করছে এটা আচরণটা খুব সুন্দর রাস্তাঘাটে সালাম দেয় কোনো ঝগড়াঝাটি নেই কোনো গালাগালি নেই তোমাদের কাছ থেকে আদর্শিকগুলো শিখতে হবে তারপরে তুমি একজন মুআদ্দাব ছাত্র হবে এরপরে তুমি একজন ছাত্র হবে আল্লাহর রহমতে তোমাকে এগিয়ে যাবে কোনো জ্ঞানকে কখনোই ইট ইজ নট অ্যাকসেপ্টেবল কোনো জ্ঞানকে আল্লাহ ইলম এটা দিবেন না যদিও কোনো জ্ঞান
থাকে এর মাঝখানে অনেক ময়লা আছে, এটা মানুষের উপকার আসে না। আর যেটা গভীর পানি, সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, কুয়ার মধ্যে যত নিচের দিকে যাবে তত সুন্দর স্বচ্ছ পরিষ্কার পানি মিলতে থাকবে। বুঝতে পারছো? এই জন্য ইলম এটা পানির সাথে তুলনা করা হয়েছে। ইলম তো সেটা লাইসা ইলমু বিকাসরাতির রিওয়ায়া। আমি এখান থেকে একটু কোরআন পড়তে পারলাম, ওখান থেকে হাদিস পড়তে পারলাম, দুই চারটা আমি শব্দ বলতে পারলাম, এটার নাম তো ইলম না। ইলম হচ্ছে ওইটা ইন্নাল ইলমু নূরুন ইউকসারু ফিহি আল, যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দার দিলের মধ্যে সঞ্চার হয়, ওটা বলি এটার নাম হচ্ছে ইলম। এটার দ্বারা মানুষ বিভ্রান্ত হবে না। ভাষা ভাষা ইলম, যেটা পানির উপরে ময়লা থাকে, এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ভাষা ভাষা ইলম, বেয়াদব কোরআন শিখে গেছে, তার দ্বারা মানুষ বিভ্রান্ত হবে, সুস্পষ্ট দিনের রাস্তা হবে না। ওই আলেমগণ ফতোয়া দিবে ভাস্কর্য হালাল, ওই আলেমগণ ফতোয়া দিবে তালাক দিন না দিলে বড় রাখা যায়। ওই আলেম ইসলামের মূল বেসিক বিষয়গুলোর মধ্যে সে ভাষা ভাষা ইলম দিয়ে মানুষের বিভ্রান্ত করে দিন আর ইসলাম থেকে ছেড়ে দূরে সরে গেছে। আর যেটা আল্লাহর পক্ষ থেকে যে ইলম আসে সেটা গভীর ইলম, যেমন পানি যত নিচে যাবে এটা তত স্বচ্ছ। আল্লাহর পক্ষ থেকে যার দিলের মধ্যে ইলম সঞ্চার হবে, তার ইলমের থাকবে গভীরতা এবং সে থাকবে মুআদ্দাব। তার কাছ থেকে এলাকা, জাতি, পুরো বিশ্বের মানুষ উপকৃত হবে। বুঝতে পারছো? বেয়াদব আদমের সংজ্ঞা, বেয়াদব যদি হাফেজ হয়ে যায় তাহলে কোনো কাজ হবে না, যদি আলেম হয়ে যায় কোনো কাজ হবে না। বেলুচুর ছিল আল্লাহ তাআলা তার দ্বীনের কাজ তারা দেয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা তোমাকে আদব হতে হবে, আদব মুআদ্দাব একটু ছাড়তে হবে, বিদ্যা ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, মোবাইল ছাড়তে হবে, এরপর তুমি একটু মুআদ্দাব ছাড়তে হবে। তুমি যখন আদবের উস্তাদের সুদৃষ্টি যখন গ্রহণ করবে, এরপর তুমি সুন্দরভাবে অনায়াসে একজন কোরআন হাফেজ হতে পারবে, একজন আলেম হতে পারবে, এবং তোমার দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে। এবং ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। এখানে ইব্রাহিম একা